হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আসলাম আপনাদের মাঝে কিছু মূল্যবান কথা বলার জন্য। কারণ আমরা নিজে ভাবলাম এই কথাগুলো আসলেই একটা সত্যি কথা। এই কারণে আর কি আজকে বলতে আসলাম। আমরা এমন এক জায়গায় আছি বা এমন এক পরিস্থিতি আছি, সেখানে হাজার হাজার টাকা দিবেন, হাজার হাজার ভালোবাসা দিবেন, আর কিছু সব কিছুই দিয়ে দিবেন একটা মানুষকে, বা গ্রামের মানুষকেই দিয়ে দিবেন। দেখবেন ওই মানুষগুলো তোমার সুনাম বলবে আর কি, ছেলেটা ভালো, ওই লোকটা ভালো, অমুক সবার সঙ্গে ভালো ব্যবহার করে, এরকম আর কি ইত্যাদি। সব সময় আপনার গুণগানই বলবে যে উনি ভালো, সে ভালো, তার বাবা ভালো, এইরকম আর কি গুণগান করবে। কারণ আপনি ওই যে দিচ্ছেন, তাকে দেন সব সময় জিনিসপাতি, ভালোবাসা এইরকম দেন আর কি, এই কারণে আপনাকেই ভালো বলবে। কিন্তু আপনি একটা দিন তার সঙ্গে একটু ভুলের কারণে, একটা নিজের ভুলের কারণে একটা কিছু একটা করবেন, দোষ করবেন, দেখবেন ওই মানুষগুলাই আবার আরো 10 জনকে যা বলবে যে বলে ওই ছেলে তো খুব খারাপ, ওই লোক খুব খারাপ, সেটা আমরা আগে থেকে জানি। ওই লোক খুব খারাপ, ওই যে বিপদে পড়ছেন এই কারণে আর কি বলতেছে যে বলে ওই লোক খুব খারাপ। কারণ বিপদে পড়লে মানুষ অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু আপনারা কেউ কান দিবেন না। কারণ ওরা বলবে, কারণ ওরা সমালোচনাকারী। ওদের কাজ হচ্ছে মানুষের কাছ থেকে সবসময় সমালোচনা করে আরেকজনকে ছড়িয়ে দেওয়া। কারণ ওরা সমালোচনাকারী, ওরা সমালোচনা করবেই, এটাই হচ্ছে তাদের কাজ। কারণ সমালোচনাকারী কখনো ভালো হয় না, আপনারা এটা কথা মাথায় রাখবেন, সমালোচনাকারী কখনো ভালো হতে পারে না। তাই আমরা সেসব সমালোচনাকারীর দিক থেকে বাদ যাব, গিয়ে নিজেকে শক্ত করবো, শক্ত করেই চলবো, দেখবেন আসলেই ভালো হবে। কারণ সমালোচনাকারী কখনো আপনার ভালো চাবে না, কারণ সমালোচনাকারী চাবেই আপনার কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে ক্ষতি হোক। তাই আমরা কখনো সমালোচনাকারীর কথায় কান দিব না, কারণ তারা যাই বলুক না কেন আমরা সে এড়িয়ে দিয়ে চলবো। এতে তারা কি বলে বলুক, দেখার সময় নাই, এবং আমরা সবসময় তাদেরকে এড়িয়ে চলবো। এটাই হচ্ছে আমার একটি কথা। কথাটি ভালো লাগলেও অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।